ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে, তো আজকের ক্লাসটা একটু সবচেয়ে একটু কষ্টের একটা ক্লাস, ঠিক আছে? আপনাদেরও মাথা খারাপ হতে পারে একটু, ঠিক আছে? এই জন্য একটু ধৈর্য ধারণ করবেন সবাই। মডিফায়ার, আমার অভিজ্ঞতা মানে এই ক্লাসটা যতবারই নিয়েছি স্টুডেন্টরা কান্নাকাটি করে শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই জন্য এবার একটু আগে থেকে একটু সাবধান করে দিলাম যে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। ওকে, 75 পেজে চলে আসেন। ঠিক আছে, আপনাদের বই 75 এ দেখেন মডিফায়ার। আচ্ছা, বের করেছেন মনে হয় 75। 75 এ আপনার শুরুর কিছু অংশ আছে, এটা একটু পড়তে পারেন যে আফটার স্টিলিং দ্য ওয়াচ দ্য পুলিশ কট দ্য থিপ, ঠিক আছে? এই অংশটা একটু আপনারা একটু পড়েন। এটা নিচের অংশটা সমাধান দেওয়া আছে, সমাধানটা একটু পড়েন। After stealing the watch, the police caught the ঘড়ি চুরি করার পরে স্যার পড়লাম তো, কিন্তু মনে হলো যে ভুল, কারেক্টটা মনে হচ্ছে ভুল, যে কারেক্ট বলছে কারেক্ট। আচ্ছা, পুরোটা পড়ছেন এক নাম্বারটা? জি স্যার। আচ্ছা, এটা একটু আজকের ক্লাসটা একটু জটিল, ঠিক আছে? এই জন্য জটিলতা কমানোর জন্য আমাদের স্যার যেটা করেছেন, অ্যান্সার দিয়ে দিয়েছেন। আপনারা দেখেন 82 নাম্বার পেজে চলে যান, 82 তে। 82 নাম্বার পেজে দেখেছেন যে আনসার দেওয়া? জি স্যার। আচ্ছা, স্যার কত পেজে? 82 পেজে যান। 82 পেজে যে আনসার গুলো আছে এগুলো সব আগে দাগায় ফেলেন, তারপর আমরা আস্তে আস্তে ওগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করতে করতে এগুলো জানবো আর কি, শিখবো। আগে 82 পেজে যান, আপনারা আনসার গুলো আগে দাগায় ফেলেন। দাগানোর জন্য মোটামুটি 2 মিনিটের বেশি নিয়েন না, ঠিক আছে? আমরা এখানে সর্বোচ্চ 2 মিনিট খরচ করবো, জাস্ট দাগায় ফেলেন আনসার গুলো। আচ্ছা, আচ্ছা, এখন বোর্ডে সবাই একটু তাকান, আপনাদের লেখা একটু দেখলাম। যখন আই শুড প্লে ক্রিকেট লিখছি, আই শুড নট যখন লিখছি একটু একটা গ্যাপ পড়ে গেছে না? শুড নট। আপনারা যেটা করছেন অনেকে আই ক্যান নট প্লে, ধরেন ক্রিকেট ক্যান ধরেন লিখলাম, আপনারা করছেন দেখছেন, খেয়াল করেন আমি যখন ক্যান নট লিখছি একটা নিচে একটা লাল নীল রঙের দাগ পড়ে গেছে, খেয়াল করছেন আপনারা? এখানে খেয়াল করতেছেন? ক্যান নটের নিচে কিন্তু একটা দাগ পড়ছে, আর দেখেন শুড নট যখন লিখছি কোনো দাগ পড়ে নাই, তার মানে আমার ক্যান নটে একটা ঝামেলা আছে। বলেন তো কি ঝামেলা আছে? স্যার ক্যান নট মিলাই লিখতে হবে। রাইট, এই আপনারা ক্যান নট অনেকে মিলান নাই। স্যার আমি ভুল করছি, আমারটা এরকম ভুল হইছে। সাবাস, আপনি পাপ করেছেন। আর পাপের প্রায়শ্চিত্ত করতে কিভাবে করবেন বলেন? স্যার আমি সঠিক করে শিখবো। আচ্ছা, এইভাবে প্রায়শ্চিত্ত করবেন, ঠিক আছে? তো ক্যান নট একসাথে লাগাতে হবে, শুড নটের সমস্যা নেই, এই একটাই হচ্ছে এক্সেপশনাল মডেল। এগুলো কিন্তু ক্যান, শুড, উইল, উড এগুলো সব হচ্ছে মডেল, এগুলো সব মডেল অক্সিলারি। তার মধ্যে এই ক্যান নট একটু ব্যতিক্রম, যে ক্যান নট যখন লিখবেন তো এটা একসাথে লাগায় লিখতে হয়, ঠিক আছে? এখন আমরা বইতে আসি।
এক নম্বরের आंसर কি বলেন তো? স্যার এক নাম্বার হুম মানে এক নম্বর মানে 2 আর কি, 2 নাম্বার, 2 আর কি, 2 নাম্বার। টু সি দেয়া আছে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো দ্য পেপারস ওয়ার গ্রাবড বাই হিম। আচ্ছা, তার মানে সি নাম্বারটা দেওয়া আছে, এটা কারেক্ট आंसर। এখন এ এন্ড বি এটার অর্থ কি দেখেন তো, এই দুটার অর্থ কি দাঁড়ায়? এ এ কেন হয় নাই? কারেক্ট आंसर। শাহরিন রাফা বলেন তো এ কেন হয় নাই? পান্না আক্তার বলেন তো এ কেন হয় নাই? জি স্যার। এই নাম্বারটা কি অর্থ কি? এই নাম্বারটার অর্থ কি? ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো হি গ্র্যাবড দ্য পেপারস। স্যার আমার লাইনটা কেটে গেছিল ভুলে। আচ্ছা, পান্না বলেন। স্যার বাইরে বাইরে জানালার বাইরে একটা পেপার ছিল সেটা ছিল। তো মারামারি করেন না, থামেন। পান্না আক্তার বলেন। স্যার এটা তো মানে আমি করছি, এটা আমার দ্বারা করা হয়, এরকম এরকম বুঝাইছে নাকি? আচ্ছা, আর শাহরিন কি বলতেছিলেন বলেন। স্যার এটা আমি বাংলা মিনিং বলতেছিলাম যে ভুল আছে, আমি এটা ই করে দেখছিলাম ট্রান্সলেট করে। আচ্ছা, এক নম্বর অর্থ কি দাঁড়ায়? এই নাম্বারটা কি 2 এর এ, এটা কি অর্থ দাঁড়ায়? জানালার বাইরে দিয়ে যাচ্ছিল কাগজ উড়ে, সে কাগজটা মানে কাগজটা সে ধরলো। জি না, আমি জানলা বাইরে উঠতেছিলাম, আমি জানালা বাইরে উঠতেছিলাম, তারপর আমি কাগজটা ধরলাম। এই নাম্বার এটা অর্থ হচ্ছে আমি জানলার বাইরে উঠতেছিলাম, আমি উঠতেছিলাম, আমি নিজে উঠতেছিলাম জানালার বাইরে, তখন ওরার সময় আমি কাগজ ধরছি। এটা এক নাম্বার। আর দুই নাম্বারটা, দুই নাম্বার অর্থ সেম, ফ্লাইং আউট দ্য উইন্ডো হি গ্র্যাবড দ্য পেপারস। জানলার বাইরে, এবার হচ্ছে জানলার বাইরে, এবার আউটসাইড ছিল, এবার হচ্ছে আউট, ফ্লাইং আউট। ওই এক নাম্বার এ আর বি এর অর্থ সেম, আমি নিজে উঠতেছিলাম এ আর বিতে। আর তিন নাম্বার হচ্ছে কাগজ উঠতেছিল, তখন আমি জানলার থেকে খাপ মেরে ধরলাম, খপ করে ধরলাম, ঠিক আছে? প্রথম দুটো আমি নিজে উঠতেছিলাম, আর তিন নাম্বার হচ্ছে কাগজ উঠতেছিল, আমি খাপ মেরে ধরছি। দেখছেন মোটামুটি বুঝছেন এটা? আজকে ক্লাস আমাদের আজকে কপাল খারাপ আছে, কিন্তু আমারও কপাল খারাপ, আপনাদেরও কপাল খারাপ, এই জন্য খাটনি আছে অনেক, এই জন্য খুব মাথা খাটাইতে হবে। আশেপাশে সব সাইলেন্ট করেন, কোনো আপনার কারোর সাথে কথা বললেন না, মনোযোগটা পুরোটা এখানে দেন, ঠিক আছে? এনে একটু মুছা দিয়ে ডাক করবে। আজকের ক্লাসটা মোটামুটি লেভেল 2 এর যত ক্লাস আছে সবচেয়ে কঠিন ক্লাস আজকে, তো ওই জন্য আপনাদের একটু খাটনিটাও বেশি হবে। তো মোটামুটি সিনেমাটা হচ্ছে ক্লিয়ার। তো সিনেমাটা হচ্ছে আমি ধরছি, জানলা বাইরে কাগজগুলো উঠতেছিল, আমি খপ করে ধরছি। আর প্রথম দুইটা হচ্ছে আমি নিজে উঠতেছিলাম ঢাকার জানলার বাইরে, প্রথম দুটায় আমি নিজে উঠতেছিলাম, কিন্তু আমার পক্ষে তো ওরা সম্ভব না, তাই না? ওরা সম্ভব না স্যার। আচ্ছা, তো ওই জন্য আমার পক্ষে তো সম্ভব না, এই জন্য কাগজই ওরা সম্ভব, কাগজ পাতলা জিনিস, তো কাগজ উঠতেছিল, আমি খাপ মারে ধরছি। আচ্ছা, এবার বি নাম্বারটা আসেন। মডিফায়ারটা মূলত অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, ঠিক আছে? যেমন ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ঠিক আছে? এটা এটা এই ধরনের মূল এই জিনিসগুলো, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিশেষত সেন্টেন্সের শুরুতে যখন ওই আইএনজি দিয়ে যখন শুরু হয় ভার্বের শেষে, ওটা ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে ওগুলাকে, ঠিক আছে? মোট কথা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। এখন দুই নাম্বার আসেন। দুই নম্বরের ধরেন বি আনসার, বি অর্থ কি বলেন তো? কে বলতে পারবে? হাত তুলেন। স্যার এটা কি এরকম, হোয়াইল আই ওয়াজ মেকিং ব্রেকফাস্ট, যখন আমি নাস্তা বানাচ্ছিলাম, দ্য স্মোক অ্যালার্ম ওয়েন্ট অফ, মানে হালকা বেজে, স্মোক অ্যালার্ম মানে হালকা অ্যালার্মটা বেজে, অ্যান্ড ওক দ্য বেবি, যখন বেবি উঠে গেছিল, এরকম হবে স্যার? তো কাছাকাছি গেছেন, 95%। যখন এখন ওয়াইল দিয়ে ব্যবহার হচ্ছে, তার মানে কিন্তু ওয়াইল হচ্ছে এখানে অ্যাডভার্ব। মোট কথা হচ্ছে
আমাদের এই মডিফায়ারের ক্লাসটা এটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স যখন থাকবে এটা হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো আচরণ করবে। এখানে ওয়াইল দিয়ে যখন শুরু হচ্ছে তার মানে এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে ওয়াইল আই ওয়াজ মেকিং ব্রেকফাস্ট, আমি যখন সকালে নাস্তা বানাচ্ছিলাম, তো স্মোক অ্যালার্ম ওয়েন্ট মানে বেজে ওঠে। ওটা সিটি মারে না অনেক সময়, আমার যখন প্রায় কিন্তু ওই সিটি একটা সিটি বাজে। প্রেসার কুকারে স্যার, হ্যাঁ প্রেসার কুকারে অ্যালার্ম বেজে উঠলো এবং বেজে উঠে গেছে এই শব্দে। হ্যাঁ প্রেসার কুকারে যে বেজে উঠলো তখন ওইটা ওই বাচ্চাকে জাগায় দিল। ঠিক আছে, ওই সিটি শব্দে বাচ্চা জেগে উঠেছিল, মানে এটি হচ্ছে এটা অর্থ। আর বাকিগুলো চাইলে দেখতে পারেন। আর যদি মনে করেন যে না আমার মাথার খারাপটা করতে চাই না, 3 মিনিট পরেরটা যাবো, সেটাও করতে পারেন ইচ্ছা। স্যার একটু দেখি, মানে এটা থেকে এটা ডিফারেন্টটা কি এটা একটু দেখি। হ্যাঁ অবশ্যই দেখেন, কিন্তু বেশিক্ষণ ধরে দেখা যাবে না, কারণ আমাদের সময় কিন্তু কম, 1.5 ঘন্টা ক্লাস 1 ঘন্টা আসছে, এর জন্য বেশি দেখেন না। না স্যার অল্প একটু দেখবো। প্রথমটা হয় নাই কারণ প্রথমটা সাবজেক্টই নাই। স্যার 4। আচ্ছা, 4 তো ডি নাম্বার মানে আনসার। আচ্ছা বলেন, এটা কাউকে ধরি। তারিকুল সাহেব বলেন তো, 4 না 4 ডি অর্থটা কি? 4 ডি তারিকুল সাহেব, হ্যাঁ বলেন। The group leader took down the flag, which was owned and টেটার, হ্যাঁ Tater meaningটা কি স্যার? ছেঁড়া। Tera. Oh, okay. Tater. The group leader took down the flag, but group leader ফ্ল্যাগটাকে নামালো, took down the flag, which was worn and tear. এটা ওন এন্ড টিয়ার মানে হ্যাঁ, দলের নেতা যখন ওই দলের নেতা ফ্ল্যাগটাকে নামালো, যেটা ছিল জীর্ণ এবং ছেঁড়া। জীর্ণ এবং ছেঁড়া মানে একটা জীর্ণ ছেঁড়া ফ্ল্যাগ নামালো, ঠিক আছে। ফ্ল্যাগটাকে নামালো, হ্যাঁ। আর অন্যগুলা দেখেন একটু সাবজেক্ট রিলেটেড বিষয় নাই, মানে সাবজেক্টে ওলটপালট হয়েছে। যেমন আমরা যখন বলেছি না এসভিও থাকবে, এই জন্য কিছু কিছু বিষয় যখন ওলটপালট হয়ে যাওয়াতে এই যে মডিফায়ারটা আসলে ডি নাম্বারটা আনসার। অন্যগুলো একটু দেখেন থাকায়। প্রথমটা একদম উল্টা। আবার পরেরটা হচ্ছে গ্রুপ লিডার নিজেই ছেঁড়া। হ্যাঁ ঠিক আছে, গ্রুপ লিডার ছেঁড়া না, পতাকাটা ছেঁড়া। পতাকা ছেঁড়া, হ্যাঁ, গ্রুপ লিডার কিন্তু ছেঁড়া না। মডিফায়ার কি কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় না ব্যক্তির কোনো কাজের ক্ষেত্রে আসলে মডিফায়ার বিষয়টা এরকম না, মডিফায়ারটা বিষয়টা এরকম, যখন পুরো একটা সেন্টেন্স বড় সেন্টেন্স থাকবে, ওটা ওভারঅল আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো না অ্যাডভার্বের মতো, এটি হচ্ছে মডিফায়ার, মানে মূল জিনিসটা। এটা একটু জটিল, ঠিক আছে। ওভারঅল পুরো সেন্টেন্সটা আসলে কেমন আচরণ করতেছে। যেমন এখানে উইচের ব্যবহার হয়েছে, উইচটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করতেছে, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভাল ক্লজ। অন্যগুলো কিন্তু উইচের ব্যবহার নাই। আচ্ছা, তো পরেরটা যাই, 5 নাম্বার দেখি। কি অবস্থা? 5 নম্বরে আপনারা যেটা করবেন, বিশেষ করে যে আন্ডারলাইনের যে অংশটা, আন্ডারলাইনের অংশটা ফেলে দিবেন। যেখানে আপনাদের 5 নম্বরে যে আন্ডারলাইন তো করা আছে না, দোজ অফ ক্যাবেজ নিড লিটল কুকিং টাইম, ওই অংশটা ফেলে দিবেন। ফেলে দিয়ে ওই যেটা টিক দেওয়া আছে বি নাম্বার অ্যাড করে দিবেন। অ্যাড করে তারপর অর্থটা আনবেন, অর্থটা আনতে হবে, ঠিক আছে। বি নাম্বার অ্যাড করবেন। মানে ওই রাতের খাবার কি দিব? আচ্ছা, সেলিম মিয়া বলেন তো, মোহাম্মদ সেলিম মিয়া। আর আগে রাইতে যে কামড় দিয়ে ভাত কামড়
সেলিম মিয়া, জায়গা লাল বসা কোন মামা দিছে সেলিম মিয়া, এটা তো একটা কিছু নাই না কি থাকলে ব্যাপার আপনার ডাকলে রেসপন্স করেন না কেন? এটা তো বুঝতেছি আমি ইব্রাহিম সাহেব, ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম, হ্যাঁ বলেন। এটা ওই আন্ডারলাইন অংশটা ফেলে দিবেন, না না 5 নাম্বারটা ফেলে দিয়ে ওই জায়গায় বি নাম্বারটা ঠিক চিহ্ন দিস না, ওইটা অ্যাড করে ঢুকাই দিবেন আন্ডারলাইনে। ঠিক আছে, দেখেন অর্থটা কি আসে বলেন। বলেন। cabbage needs little cooking time. হ্যাঁ স্যার এখানে ক্যাবেজটা অর্থ কি স্যার? ওই যে পাতাকপি না বাঁধাকপি কোনটা বলে? বাঁধাকপি। বাঁধাকপি বলে। আচ্ছা, আমি আর সবজি কম খাইতে হয়, আমি মানে সবজি নাম আমার ভালো জানি না, পাতাকপি না বাঁধাকপি, এই জন্য কনফিউজড হয়ে যায় আমি নিজেই। বুঝলেন ভাই বলেন এটা কি হতে পারে অর্থ? মেসেজ তো মানে বাঁধাকপি মেসেজ সবাই রান্না হয় এরকম কিছু? কামিজ করলো করানো হইতে পারে আচ্ছা, কে বলতে পারবে এটা অর্থটা? হাত তুলেন। না মারিয়াম আচ্ছা, বলেন। গতকাল কি আসার কথা? প্রথম থেকে বলবো unlike the many হ্যাঁ, winter প্রথম থেকেই তো unlike the many winter vegetable মানে অনেকে এটা অপছন্দ করে শীতের সময়। জি না, জি না। অনেক ধরনের যে অপছন্দ কোনো বিষয়ই আসবে না এখানে। তাহলে বলতে পারবো না স্যার। আনলাইক মানে আনলাইক মেনি উইন্টার ভেজিটেবলস, মানে আনলাইক মানে মতো না। ঠিক আছে, আনলাইক মানে মতো না, লাইক মানে মতো। আই এম লাইক ইউ, আমি তোমার মতো। আই এম আনলাইক ইউ, আমি তোমার মতো না। মানে ওটা হচ্ছে বোঝাচ্ছে অনেক অসংখ্য শীতের সবজির মতো নয়। এখানে এই দ্যাটটা কথা বলেন না। দ্যাটটা হচ্ছে মিউট করেন তাফরিন। দ্যাটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ঠিক আছে, কি অবস্থা বস্তা সরি অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে ইয়ার মতো কাজ করতেছে, কি বলে যে অ্যাডজেক্টিভের ক্লজের মতো কাজ করতেছে। ঠিক আছে, দ্যাটটা ওই যে উইচের মতো, ওই যে আগের সেন্টেন্স যেমন উইচ ছিল, উইচ দ্বারা যুক্ত, সেটা হচ্ছে দ্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মতো, অ্যাডজেক্টিভাল ক্লজের মতো কাজ করছে। যেটা রয়েছে দ্যাট হ্যাভ টাফ লিভস, টাফ মানে মানে বেশ কঠিন পাতা, শক্ত পাতা, এবং দাস রিকোয়ার লেন্থি কুকিং। এর ফলে মানে দাস রিকোয়ার দ্য লেন্থি কুকিং টাইম, এর জন্য কি বলে একটা লম্বা সময় লাগে, রান্না করতে অনেক সময় লাগে। ঠিক আছে, বাট তারা তখন যেটা বলছে টাইম কুকিং টাইম কমা দিয়ে লিখছে যে ক্যাবেজ নিডস, আপনারা লিটল এটাকে আর লিটল দিয়ে দেন, ওই লিটলটা আছে না, এ বসা দেন, আর লিটল। ক্যাবেজ নিডস আর লিটল কুকিং টাইম, ক্যাবেজ রান্না করতে সামান্য সময় লাগে, বাঁধাকপি রান্না করতে সামান্য সময় লাগে, এরকম একটা কথা লিখছে। আমি সত্যি মিথ্যা জানি না। বাঁধাকপি রান্না করছেন তখন কোনোদিন? আচ্ছা, অনেক সময় লাগে না, বেশি সময় লাগে না। আচ্ছা, ওইটাই বলছে আর কি, বাঁধাকপি ওই ওই রান্না করতে একটু কম সময় লাগে, এটাই বুঝাইছে। ওই লিটলের আগে এ লাগা দেন, আর লিটল দেন, আর লিটল দিলে সামান্য, আর লিটল দিলে মানে সময় লাগে না, এরকম বুঝাচ্ছে। লিটল মানে সময় লাগে না। আর আর লিটল দিলে আপনার ইয়ে হবে সামান্য সময়। পরেরটা দেখেন, পরেরটা আনসার কি দাও? সি দাও না? জি স্যার। আচ্ছা, no confusion of grammatical subject occurred, young and experienced. ঠিক আছে, I thought the task easy. এটা অর্থ কি দাঁড়ায়? দিন ইসলাম বলেন তো, এটা অর্থ কি? দিন ইসলাম 4 নাম্বার বলেন। জি স্যার, তরুণ ও অনভিজ্ঞ, আমি কাজটি সহজ ভেবেছিলাম। ব্যাপারটা হচ্ছে তরুণ এবং নো কনফিউশন অফ গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স। ঠিক আছে, এখানে অকার্সের জায়গায় অকার্ড হইলে ভালো হইতো, কারণ যেহেতু একটা পাস্ট টেন্স হলে ভালো হতো। যা অকার্স ওরা বইতে রাখছে, আমরা অকার্স আমরা ওখানে হাত না দিই।
নো কনফিউশন দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স। মোট কথা হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়ে আমার কোনো কনফিউশন নাই, মানে এরকম বোঝাচ্ছে যে কারণ আমি ইয়াং এবং অনভিজ্ঞ, এই জন্য গ্রামাটিক্যাল বিষয়ে আমার ভালো জ্ঞান নাই, যে কারণে আমার কাছে সবকিছু সহজ মনে হয়, এরকম বোঝাচ্ছে আর কি। আই থট দ্য টাস্ক ইজি, আমি এটাকে সহজ মনে করেছিলাম কারণ আমি তরুণ এবং অনভিজ্ঞ, এবং যে এই গ্রামাটিক্যাল যে বিষয়গুলোতে কোনো ইয়ে নেই আর কি, মানে কোনো কনফিউশন নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, এটা আমি ভাবছি কারণ আমার বয়সটা কম, এই জন্য এটি বোঝাচ্ছে ওভারঅল। আচ্ছা 7 নম্বরটা দেখেন। 7 নম্বরে যে আপনার ইয়ে করবেন, এই আনসারটা দেওয়া নেই, আনসারটা আমি লিখে দিই বোর্ডে। The royal couple cheered the crowd. ঠিক আছে, এটা মোটামুটি আমার অনুমান, মানে আমি যেটা অনুমান করে আর কি, এরকমই আনসার হওয়া উচিত। ঠিক আছে, এখন যদি ওই বি নাম্বার বা একটা অংশ যদি এই আনসারটা বসে, তাহলে অর্থ কি দাঁড়ায়? Riding in a coach and wearing the crown jewels, the royal couple cheered the crowd. ঠিক আছে, এখন অর্থ কি দাঁড়ায় বলেন? লাইজু আক্তার বলেন তার অর্থটা কি? লাইজু জি স্যার। বলেন এটা অর্থ কি দাঁড়ায়? 7 নম্বর। স্যার আমি মিলাইতে পারতেছি না অর্থ। আচ্ছা জাহিদ হাসান মিলান। জাহিদ হাসান, জাহিদ। আচ্ছা ডক্টর সাইফুদ্দিন কই, আসেন। ডক্টর সাইফুদ্দিন, আচ্ছা মাসুম আকন্দ, মাসুদ আকন্দ, স্যার মাসুদ আকন্দ। হ্যাঁ মাসুদ সাহেব আসেন, বলেন। মাসুদ সাহেব, মারিয়াম আক্তার, হ্যাঁ মাসুদ আকন্দ বলেন। স্যার পাইনি, মিলাইতে পারি না স্যার। রয়্যাল কাপড় বা ধনী দাম্পত্য একটু। আচ্ছা হাত তুলেন, কে পারবেন? আচ্ছা মারিয়াম পারবেন মনে হয়, মারিয়াম বলেন। জি না স্যার, মিলাইতে পারি না। আচ্ছা মিলাইতে পারবে কে? রাফি আর্টিস্ট বলেন তো, রাফি আর্টিস্ট তো মনে হয় রাফি, রাফি আর্টিস্ট, রাফি সাহেব কই? রাফি, আচ্ছা আর যে রুবিনা, আপনাদের যদি ডাকতে সময় চলে যায় তাহলে আমি আর ওগুলো কোড সলভ করবো কখন? স্যার এরকম স্যার আমিও পারবো না। রাজকীয় দম্পতি এমনি গল্পে মেতে গিয়েছিল, এরকম কিছু। না না এরকম না। আচ্ছা কে পারতে পারেন একটু হাত তোলেন তো, মানে সাহস করে বলবেন যে স্যার আমি পারবো। আচ্ছা দিন ইসলাম বলেন। স্যার রাজকীয় দম্পতি জনতাকে উৎসাহিত করেছিল, এরকম স্যার। আচ্ছা ঠিক আছে রাখেন, হয়েছে, আর বলতে হবে না। রাইডিং ইন আ কোচ, মনে করেন কোচ মানে হচ্ছে রথ, ওই যে মাঝে মধ্যে ঘোড়া গাড়ি দেখছেন না? ঘোড়া গাড়ি দেখছেন কখন আপনারা, যে সামনে ঘোড়া থাকে পিছনে অনেক সময় আমরা বিয়ে সময়, এখন আজকাল তো বিয়ের অনুষ্ঠানে ঘোড়া গাড়ি ব্যবহার করে এক ধরনের, ওই টাইপের রথ। রাইডিং ইন আ কোচ ওয়ারিং ক্রাউন জুয়েলস, ঘোড়ার গাড়িতে বসে এবং ওয়ারিং মাথার উপরে, ওয়ারিং দ্য ক্রাউন জুয়েল, মাথার উপরে না, ওয়ারিং দ্য ক্রাউন জুয়েল মানে শরীরে যে ক্রাউন জুয়েল মানে হচ্ছে ওই
কি বলে যে ক্রাউন ওয়ারিং, মানে ক্রাউন জুয়েলস মানে হচ্ছে আপনার কি বলে ওই ওই রত্ন খচিত যে ক্রাউন থাকে না মাথায়, মাথা রত্ন খচিত, হ্যাঁ কারুকাজ করা যায় যে ক্রাউন থাকে ওই হ্যাঁ ওটা পরে রয়্যাল কাপড়। রয়্যাল কাপড় মানে দুইটা হইতে পারে, এক হচ্ছে রাজকুমার রাজকন মনে করেন ধরেন রাজা রানী হইতে পারে, রয়্যাল কাপড় হচ্ছে রাজা রানী হইতে পারে, এটা রাজা রানী অথবা রাজার ছেলে, রাজার ছেলে অথবা রাজার বউ। রাজার ছেলে তার বউ ঋণে যাইতেছে মানে সেও কিন্তু রয়্যাল কাপল। যেমন ইংল্যান্ডের রাজার ছেলে কিন্তু ওই যে বিশেষ করে প্রিন্স উইলিয়ামের ওয়াইফ, যে ওয়াইফের নাম তো ভুলে গেছি, ক্যাথরিন মনে হয়, সেও কিন্তু রয়্যাল কাপল হতে পারে, রাজকুমার রাজকন্যা। রয়্যাল কাপল কি করতেছে, হাত নেড়ে হয়তো হাত নেড়ে নেড়ে ওই জনগণদেরকে আনন্দ দিচ্ছে, চেয়ার দ্য পিপল, জনতাকে আনন্দ দিচ্ছে। রথে চড়ে তারপর রত্নখচিত মুকুট টুক পরে ওই রয়্যাল কাপল, ওই রাজা রানী অথবা প্রিন্স প্রিন্সেস, তারা কি করতেছে জনতাকে আনন্দ দিচ্ছিল বা আনন্দ দিয়েছিল, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, জনতাকে আনন্দ দিয়েছিল, এটি অর্থটা দাঁড়ায়। মোটামুটি বুঝতে পারছেন এবার? জি স্যার, আসলে কঠিন এটা, এই জন্য বুঝি নাই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক কঠিন। এটা আমার স্টুডেন্টের কেন্দ্রে দেয়, দেখা যায় বললে যে স্যার এটা পড়াইনি না, কিন্তু আমার তো আর সেই সুযোগ নাই, কারণ আমি তো আমার ইচ্ছায় চলতে পারবো না, আপনাদের ইচ্ছায় চলতে পারবো না। এখানে একজন বড় কর্তা আছেন, তো ওনার সবকিছু ওনার উনি যেভাবে সাজিয়েছেন যে না তোমার একটা চ্যাপ্টার আছে তুমি শিখাবা, স্টুডেন্টসও শিখবে, না শিখবে না কেন, আজকে শিখতে পারলো না, সে একটা অভিজ্ঞতা লাভ করলো, পরবর্তীতে সে যদি রিসার্চার হয়, গবেষণা করে ভাষা নিয়ে, তাহলে এই বিষয়গুলো তাকে ভবিষ্যতে হেল্প করবে। ঠিক আছে, এই জন্য অনেক সময় ভবিষ্যতের খাতির হলেও একটু আমরা একটু জেনে রাখি। ঠিক আছে, আইএলটিএস যদি এত কঠিন থাকবে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে আপনারা কেউ বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, রিসার্চ করবেন, তখন যদি ভাষা নিয়ে রিসার্চ করতে চান, তখন এই বিষয়গুলো থাকতে পারে, কিছু আইডিয়া নিলেন, হয়তো প্র্যাকটিস করলেন না, বাট আপনি শিখে রাখলেন। ওকে, পরে সময় নষ্ট না করে পরেরটা আসি। Using it wisely. Using it wisely, leisure promotes health, efficiency and happiness. ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে আছে, এটার আনসার তো বিটা আছে, তাই না? তো ইউজিং ইট ওয়াইজলি জায়গায় এটা বড় হবে ওই যে আপনার যে কন্ডিশনাল সেন্টেন্স করেছেন কিনা, কন্ডিশনাল সেন্টেন্স করেছে আপনাদের না? তো কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছি না স্যার, লেকচার 1 করছিলাম কয়দিন, 2 দিন আগে বোধহয় করেছেন। আচ্ছা, ওই যে ইফ ইউজড ওয়াইজলি, দেখেন যদি বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করা হয়, ইফ ইউজড ওয়াইজলি, এটা দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এর ব্যবহার হয়েছে, ইফ ইউজড ওয়াইজলি, তার মানে এখানে ইফ হবে, ইউজিং ইট ওয়াইজলি না, ইফ ইউজড ওয়াইজলি, যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়। লেজার মানে যে সময় আমরা অবসর সময় কাটাই, লেজার প্রমোটস হেলথ, যেটাকে আসলে উন্নীত করে বা যেটা আসলে মানে যেটা আমাদের কাজে লাগে, কি হাল থেকে, যেটা আমাদের স্বাস্থ্যের কাজে লাগে, আমাদের দক্ষতার কাজে লাগে এবং আমার সুখের জন্য কাজে লাগে। মানে যদি আমরা এই লেজার টাইমটাকে সঠিকভাবে কাজে মানে ব্যবহার করি, তাহলে আমাদের লেজার সময়টা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, দক্ষতার বৃদ্ধির জন্য ভালো এবং আমাদের সুখের জন্য ভালো, এটাই বোঝাচ্ছে ওভারঅল। ওকে, পরে 9 নাম্বার চলে আসেন। 9 নাম্বারটা হচ্ছে এরকম যে বাইসাইকেলিং অ্যালং কোয়াইট স্ট্রিট, আপনার যে দেখবেন যে আন্ডারলাইন যেটা করা আছে, দ্য হাউস অ্যাপিয়ার ট্রিম অ্যান্ড কমফোর্টেবল। ঠিক আছে, এটা বাদ দিবেন, এটা বাদ দিয়ে জাস্ট খালি ওই ইয়ার অংশটা, বিশেষ করে সি নাম্বার যে আনসারটা, ওটা অ্যাড করবেন, অ্যাড করে দেখেন অর্থ কি আসে। ঠিক আছে, আচ্ছা ডক্টর সাইফুদ্দিন বলেন তো এটা আনসার কি আসে, মানে মিনিং কি আসে? স্যার, এটা I noticed that the house appeared trim and comfortable. আমি দেখতে পাচ্ছি যে বাড়িটি ছাটা এবং আরামদায়ক, যে সিনেমা যে অর্থটা। আর পুরোটা বললে বাইসাইক্লিং অ্যালং এ কোয়াইট স্ট্রিট, একটি শান্ত রাস্তার মধ্য দিয়ে সাইকেল চালানোটা লক্ষ্য করছি যে বাড়িটি ছাটা এবং কমফোর্টেবল মনে হচ্ছে আর কি।
ব্যাপারটা হচ্ছে আমি একটা ওই শান্তশিষ্ট রাস্তা মানে ওই যে বলে না, নিরিবিলি একটা রাস্তায় ওই সাইকেল চালানোর সময় আমি লক্ষ্য করেছিলাম যে একটা একটা বাড়ি লক্ষ্য করেছিলাম। সেই বাড়িটা ছিল কি অ্যাপিয়ার ট্রিম মানে হচ্ছে পরিপাটি আর হচ্ছে কমফোর্টেবল মানে হচ্ছে মনোরম, ঠিক আছে, আরামদায়ক হয়, এখানে আমরা মনোরম বলবো, ঠিক আছে। আমি যে বাড়িটা লক্ষ্য করেছিলাম সেটা ছিল পরিপাটি এবং মনোরম। আচ্ছা 10 নম্বরটা দেখেন, 10 নম্বর যেটা করবেন, ওই 10 নম্বরে ওই যে আন্ডারলাইনের অংশটা একটু ওরা ঝামেলা করছে, আন্ডারলাইনের এই অংশটা কাটবেন, বিশেষ করে ওই বিগতবের পরের অংশটা পর্যন্ত কাটতে হবে। আপনার হচ্ছে দ্য মিউজিক কুডন্ট হার্ডলি বি হার্ড বিকজ অফ, ঠিক আছে, এই অংশটুকু কেটে দেবেন আন্ডারলাইনে, বাকিটা কিন্তু কাটা পড়বে না। দ্য মিউজিক কুড নট হার্ডলি বি হার্ড বিকজ অফ, এই অংশটা শুধু কাটা পড়বে ওই আন্ডারলাইনের অংশে। এর পরের যে অংশটা আছে না, দ্য চিয়ারিং অফ দ্য স্পেক্টেটরস, এটা কাটা পড়বে না, শুধু আন্ডারলাইনের অংশটা কাটা পড়বে। স্পেক্টেটরস কাটা পড়ে অর্থটা আনেন। এবার দেখি কাক আচ্ছা সেলিম মিয়া বলেন তো এটা অর্থ কি আসে? আচ্ছা মোকাররম খান বলেন তো অর্থ কি আসে? জি স্যার পারতেছি না স্যার। আচ্ছা কলিজিয়াম অর্থ কি? কলিজিয়াম হচ্ছে একটা লার্জ থিয়েটারের মতো, বড় থিয়েটার অথবা স্টেডিয়াম, ঠিক আছে, কলিজিয়াম। আচ্ছা পান্না আক্তার বলেন তো। জি স্যার, কি বলতাম? হ্যাঁ স্যার কি বলবো আমি কিছু বুঝতেছি না। ওরে আল্লাহ রে। আচ্ছা রাফি আর্টিস্ট সবসময় আপনি একটু বলেন তো রাফি। রাফি স্যার এটা কি এরকম হচ্ছে যে থিয়েটারে বসে জনতার মানে চিল্লানো, যেটা আর কি ওরা চেঁচামেচিতে মিউজিকের শব্দটা ভালো করে শোনা যাচ্ছে, মানে শুনতে পাচ্ছিলাম। বেশ কাছাকাছি গেছেন। সিটিং ইন দ্য কলিজিয়াম হচ্ছে একটা বড় থিয়েটার অথবা ওই যে স্টেডিয়ামের মতো, সেখানে বসে আছে বসা আমরা বসে মানে কলিজিয়ামে বসে বা ওই থিয়েটারে বসে উই কুড হার্ডলি হিয়ার দ্য মিউজিক বিকজ অফ, আমরা ওই মিউজিক শুনতে পারতেছিলাম না। কি জন্য শুনতে পারতেছিলাম? ওই অংশটাকে আমরা ওই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, ওই আন্ডারলাইন অংশ নিয়ে নেব, আন্ডারলাইনে ওই বিকজ অফ পর্যন্ত কাটবো। ওই কাটার অংশে উই কুড হার্ডলি হিয়ার দ্য মিউজিক বিকজ অফ, আমরা কোনো মিউজিক শুনতে পাচ্ছিলাম না, কারণ বিকজ অফ দ্য চিয়ারিং অফ দ্য স্পেক্টেটরস, মানে দর্শকদের চিল্লানোর জন্য আমরা সাউন্ড শুনতে পাচ্ছিলাম না, কোনো মিউজিক মানে কোনো গান বাজনা শুনতে পাচ্ছিলাম না, এটি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা 11 নম্বরে আসেন। 11 নম্বরে আন্ডারলাইন অংশটা কাটা পড়বে। ওকে 11 নম্বর আন্ডারলাইন অংশটা কাটা পড়ে সি নাম্বারটা ঢুকায় অর্থটা বলতে হবে। ইসমাইল বলেন তো এটা। মোহাম্মদ ইসমাইল। ইসমাইল 11 নম্বরটা অর্থ বলেন। ওই আন্ডারলাইনের অংশটা কেটে দিয়ে ওই সি নাম্বারটা ঢুকবে, সি নাম্বার ঢুকে এটা পুরোটার মিনিং বলেন। নষ্ট হইতো না তো? নষ্ট হবে কি দিবে তো? হ্যাঁ দিবে তো দিবে নাকি নরমালি বলেন আন্দাজি বলেন না, ভুল হইলো না। তো হলো তো হলো ডালটা দিবে না স্যার এরকম মিলাইতে পারছি না। বেগুন দাও না। হুম
এটা তো দেখি আচ্ছা লুৎফর রহমান স্যার বলবেন? বলেন। জি স্যার, বলেন এখন হবে স্যার এই হাসপাতালের কর্মীরা তা পরীক্ষা নির্দেশ দেন, কেননা যার কোনো মিডিয়া ছিল না। মিডিয়া ছিল না এরকম কিছু? যৌক্তিকতা ছিল না। যৌতুকতা হবে, জাস্টিফিকেশন, যুক্তি। আচ্ছা ন্যায্যতা। আচ্ছা যাও, তো আমরা ওই আন্ডারলাইন অংশটা ফেলে দিব, ফেলে দিয়ে কিন্তু স্টাফ অফ দ্য হসপিটাল অর্ডার টেস্ট দ্যাট, মানে হাসপাতালে যারা রিপোর্ট আছেন তারা আদেশ করলেন বা মোট করতে টেস্ট করতে দিয়েছেন যেগুলো মেডিকেল ন্যায্যতা ছিল না, জাস্টিফিকেশন দ্যাট হ্যাড নো মেডিকেল জাস্টিফিকেশন, যার কোনো বৈধতা ছিল না, বৈধতা ন্যায্যতা বা বৈধতা এটা বলে, ঠিক আছে, জাস্টিফিকেশন, যার কোনো মেডিকেল বৈধতা ছিল না যে টেস্টগুলো করতে দিচ্ছে। এইগুলোকে মেডিকেলের মানে হসপিটালের স্টাফরা যে টেস্ট করতে দিছে এটা বোঝাচ্ছে না স্যার? হ্যাঁ, স্টাফ অফ দ্য হসপিটাল মানে হসপিটালের স্টাফ বোঝাচ্ছে এখানে, মানে ডাক্তার বোঝায়নি কিন্তু, ঠিক আছে, স্টাফ ওনাদের গাইডে অনেক অফিসিয়াল থাকে না, তারা দিয়েছেন টেস্ট। ওকে, আচ্ছা এখন নম্বর 12 নম্বর দেখেন। 12 নম্বর দেখেন, ওই যে আন্ডারলাইন অংশটা কেটে দিবেন, কেটে দিয়ে ওই যে সি নাম্বারটা ঢুকাবেন, ঢুকে তারপর আনসার টানবেন, ঠিক আছে? মারিয়াম বলে তো, মারিয়াম আক্তার। অ্যাটেন্ডেন্টসদের জন্য একটা বেস্ট রেকর্ড তুলবো। He has awarded the medal by the school. মানে মেডেল পেল কিসের? অ্যাটেন্ডেন্স, তার উপস্থিতির জন্য। having the best report of attendance মানে মানে উপস্থিতি সর্বোচ্চ রেকর্ড থাকায় মানে রাখার জন্য he was awarded a medal, তাকে ওই মেডেল দ্বারা পুরস্কৃত করা হয়েছিল, কাদের দ্বারা? স্কুল দ্বারা, বাই দ্য স্কুল কর্তৃক তাকে মেডেল দ্বারা পুরস্কৃত করা হয়েছিল, he was awarded, ঠিক আছে? আচ্ছা 13 নম্বর, 13 নম্বর কারে ধরি? মোকাররম খান, 13 নম্বর বলেন তো। ওই আন্ডারলাইনটা ফেলে দিয়ে সি নাম্বার ঢুকাবেন, 13 নম্বর মোকাররম। আচ্ছা মুস্তাফিজুর রহমান বলেন। মুস্তাফিজুর রহমান স্যার পারতেছি না স্যার। চেষ্টা করেন, ভুলভাল আপনার পারবেন না তো আমি জানি, কিন্তু আপনি একটু চেষ্টা করবেন না, ওই চেষ্টা না করলে ইয়ে করবে, আমাদের প্রতি একটু মায়া কেন জন্মাবে, স্যাররা কত কষ্ট করে পড়ায়। স্যার আমি বলি, হ্যাঁ বলেন। উপস্থিতির সেরা রেকর্ড থাকার কারণে তিনি স্কুল ধারায় একটি পদক। এটা তো স্কুলের না, এটা পরেরটা 13 নাম্বার। স্যার এখানে এটা বলছে যে ধৈর্য শক্তি সর্বোচ্চ মানে পরীক্ষায় সে উত্তীর্ণ হওয়ার জন্য তাকে মানে শহর কেন্দ্রিক উপহার মেডেল দেওয়া হয়েছে বা পদক দেওয়া হয়েছে। হ্যাভিং ফিনিশ দ্য ম্যারাথন মানে ম্যারাথন শেষ করার মানে রেকর্ড গড়ে উঠেছে। আচ্ছা আপনি সামান্য একটা ধৈর্য শক্তি কোথায় পাইলেন? জি স্যার। মানে যে আপনি মনে ধৈর্য শক্তি বলেন, ধৈর্য শক্তি পাইলেন কই এখানে? স্যার ম্যারাথনে ধৈর্য শক্তিতে বের করলাম ইয়ার থেকে। ম্যারাথন ধৈর্য শক্তি, অলিম্পিক খেলা দেখেন না, লম্বা দৌড় দেয় না, অনেক বিশাল অনেক দৌড়ে দিয়ে থাকে, একটা খেলা আছে না? জি স্যার। কত মাইল জানো দৌড়, ওইটা ম্যারাথন দৌড়। হ্যাভিং ফিনিশড দ্য ম্যারাথন ইন দ্য রেকর্ড টাইম, মানে রেকর্ড টাইমে ওই ম্যারাথন ফিনিশ করে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, মানে সে ওই তার ওই আউটস্ট্যান্ডিং চমৎকার পারফরম্যান্সের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। কারা পুরস্কৃত করেছিল? বাই দ্য সিটি, শহর কর্তৃক তাকে পুরস্কৃত করা হয়েছিল, ঠিক আছে? ম্যারাথনে সে ভালো রেকর্ড করাতে এই রেকর্ড তাকে উপহার দেওয়া হয়েছিল, তাকে মানে পুরস্কৃত করা হয়েছিল। জি স্যার। 14 নম্বর এই নাম্বার দেওয়াই আছে, তো এটা সহজ, অনেক সহজ। আরজে রুবিনা জান, আরজে রুবিনা সহজটা দিলাম, বলেন অর্থ কি? Hearing the good news I was happy মানে সুখবরটি শুনে আমি খুশি হয়েছিলাম। হ্যাঁ সুন্দর হয়েছে। আরজে রুবিনা, আপনি কি রেডিও জকি না, তাই তো? আরজে কেন নামের আগে?
স্যার এটা মানে এমনি 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 হয়ে যায় কেউ রাখে। আচ্ছা ঠিক আছে, পরেরটা, আনলাইক মোস্ট বার্ডস। আচ্ছা সিয়াম খান, 15 নম্বরে আনসার কি দেওয়া আছে বলেন তো বইতে? 15 নম্বরে অ্যান্সার আছে এখানে সি। আনসার সি দাও, এটা কেটে দেন, আনসার হবে এ। 15 নম্বরে আনসার কিন্তু এ। 15 নম্বরে সবাই আনসারটা এ লেখেন, এ দিয়ে এখন আনসারটা বলেন। আমি বলি আচ্ছা সিয়াম খান না বলে আপনি বললেন, না সিয়াম খান বলেন। আনলাইক মোস্ট বার্ড, তো অন্য পাখিদের মতো নয়। আচ্ছা ঠিক আছে, কে বলতে চাইছিলেন সিয়ামের পরিবর্তে? কই গেল, আমি বলি গেল কই? স্যার আমি বলছিলাম। আচ্ছা বলেন বলেন, লাইট বলেন। শকুনের মাথায় ও ঘাড়ে পালকের অভাব আছে অন্য অন্য পাখিদের চেয়ে নাকি? অন্যান্য হ্যাঁ, the heads and the necks of vultures, মানে শকুনদের ঘাড়ে এবং মাথায় মানে পালক নাই, পালক নাই। অন্যান্য প্রাণীর মতো নয়, তাদের পালক নাই, তারা অন্যান্য প্রাণীর মতো না। ঠিক আছে, শকুন অন্যান্য প্রাণীর মতো নয়। ঠিক আছে, আনলাইক মানে অন্যান্য প্রাণীর মতো না, অন্যান্য পাখির মতো নয়। শকুনের অন্যান্য পাখির মতো নয়, এবং শকুনের কারণ হচ্ছে শকুনের ঘাড়ে এবং মাথায় পালক নাই। ঠিক আছে, আচ্ছা 16 নাম্বার বলেন তো, কারে বলি, ইব্রাহিম বলেন 16 নাম্বার। 16 নাম্বার ইব্রাহিম, 16 ইব্রাহিম। আচ্ছা বলেন। হ্যাঁ, While going to class, আমি যখন ক্লাসে যাচ্ছিলাম, I was bitten by a dog. আমাকে একটি কুকুরে কামড়িয়েছিল। হ্যাঁ আমাকে একটু কুকুর কামড়ে দিয়েছিল, ভেরি গুড। আচ্ছা 17 নাম্বারে তো আচ্ছা ই নাম্বার আনসার, তাই না? আচ্ছা তারিকুল সাহেব বলেন তো 17। হ্যাঁ তারিকুলের পরে বলেন অন্য শর্মা। ঠিক আছে, তারিকুল সাহেব বলেন তো। Knowing little maths, I found it difficult to solve the problem. অর্থ কি? Found it difficult to solve. আচ্ছা উম্মে সালমা বলেন। ম্যাথের কম ধারণা মানে স্বল্প ধারণার কারণে আমি I found it difficult to solve it. মানে প্রবলেমটা সলভ করতে সে আর সম্মত নয়। প্রথমত লিটল ম্যাথ মানে কিন্তু কম জ্ঞান না, এটা মানে লিটল ম্যাথ মানে বোঝানো হচ্ছে যে একদমই জ্ঞান নাই। যদি আর লিটল থাকতো, যদি লেখা হতো আর লিটল, নোয়িং আর লিটল, ঠিক আছে, আর লিটল হলে সামান্য, কিন্তু লিটল হচ্ছে ওই লিটল মানে হচ্ছে জ্ঞান নাই আর কি। নোয়িং লিটল ম্যাথস, ওই লিটল ওই জ্ঞান ওই গণিত সময় কোনো ধারণাই নাই না থাকাতে আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, আমার কাছে কষ্টসাধ্য হয়েছে সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে আমার কাছে আমার কষ্ট লেগেছিল, মানে আমার কষ্ট হয়েছে, এরকম বোঝাচ্ছে আর কি। মানে আমার কোনো জ্ঞান ধারণাই নাই, লিটল ম্যাথ মানে ধারণাই নেই গণিত সম্পর্কে। আচ্ছা নাম্বার উম্মে সালমা বলেন 18 নাম্বার। উম্মে সালমা কই? জি স্যার আমি একটু পড়ি স্যার, পড়াই হয়নি, আমি ওটার দিকে তাকিয়েছিলাম। স্মলার এন্ড hotter than an orange. আর এই নাম তো ডট কি দাঁড়ায়? একটু মিনিং পারবো না স্যার এটা। পারবে কে বলেন? শারিন পারবেন? শারিন স্যার টাইম বুঝি নাই। টাইম স্যার কমলা হচ্ছে ছোট এবং চাটুকার, অর্থ থেকে একটি
ট্যাঞ্জারিন খোসা ছড়ানো সহজ এবং এর বিভাগগুলি সহজে আলাদা। আচ্ছা, এরকম না, ব্যাপারটা হচ্ছে স্মলার এন্ড ফ্ল্যাটার দেন অ্যান অরেঞ্জ, মানে কমলা হচ্ছে ছোট এবং ওটা প্রশস্ত। ফ্ল্যাট মানে একটু ফ্ল্যাট আর কি, কমলার মতো প্রশস্ত, একটু একটু ফ্ল্যাট, ঠিক আছে। ট্যাঙ্গারিন হচ্ছে ছোট কমলা, ওটাও আরেক ধরনের কমলা, বাট ওটা মূল কমলার মতো না, ওটাও এক ধরনের কমলা। আর ট্যাঙ্গারিন ইজ ইজি টু পিল, কমলা ওই কমলার ছালটা ছাড়ানো সহজ, এবং ইটস সেকশন সেপারেট ইজিলি, যেটার ওই কোষগুলা মানে সহজে ইয়ে করা যায়, ছড়ানো যায়, আলাদা করা যায়, এটি বোঝাচ্ছে। আলাদা করা যায়। হ্যাঁ, 19 নাম্বার আসেন। 19 নাম্বারে যে আন্ডারলাইনটা কাটা পড়বে, আন্ডারলাইন কেটে গিয়ে তারপর ডি নাম্বার হবে আনসার। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলেন তো 19 নাম্বার। মুস্তাফিজ বলেন, মুস্তাফিজুর রহমান। আচ্ছা, মাসুদ আকন্দ বলেন তো 19 নাম্বার, সরি 20 নাম্বার, 20 নাম্বার বলেন মাসুদ আকন্দ। সরি 19 নাম্বার বলেন, হ্যাঁ মাসুদ আকন্দ 19 নাম্বার বলেন। The company manager decide to give her staff raise. কোম্পানির ব্যবস্থাপক সিদ্ধান্ত দিলেন স্টাফদের রেস্ট নিতে আর কি। আচ্ছা, ব্যাপারটা এরকম না, ধরেন আপনার আন্ডারলাইন, ওই যে আন্ডারলাইন করা অংশটা কাটা পড়বে, কেটে দিতে হবে, কেটে দিয়ে ওই যে ডি নাম্বার যে রাইট আনসার ওটা ঢুকাই দিবেন। ওটা অর্থ হচ্ছে গিভিং নোটিস টু এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স হচ্ছে নিয়োগকর্তা, 2 weeks বিফোর লিভিং, মানে আপনি কোনো চাকরি ছেড়ে দিবেন, ওই চাকরি ছেড়ে দেওয়ার আগে ওই কোম্পানি নিয়োগকর্তাকে 2 সপ্তাহ আগে নোটিশ দিতে হয় যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। এটি হচ্ছে জব ইজ দ্য জেনারেল অ্যাকসেপ্টেড প্রোটোকল, এটা হচ্ছে বিধিমালা, এটা চাকরির বিধিমালাই হচ্ছে অনুযায়ী যারা আপনাকে নিয়োগ দিচ্ছে সে নিয়ম অনুযায়ী আপনি 2 সপ্তাহ আগে প্রধানকে আপনার জানাতে হবে যে আমি চাকরি ছেড়ে দেবো, মানে এটাই ওভারঅল চাকরির একটা বিধিমালা, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা, 20 নাম্বার দেখি কারে ধরি। ডক্টর সাহেব 20 নাম্বার, ইয়ে করেন না, আসুন লিমিট করেন। ডক্টর সাইফুদ্দিন। আচ্ছা, লুৎফুর রহমান সাহেব বলেন তো 20 নাম্বার। স্যার এটা হবে স্যার, কোম্পানির ব্যবস্থাপক তার কর্মীদের একটি বৃদ্ধি দেওয়া নেন, হচ্ছে কোম্পানির এই অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য রিপোর্ট করা উপার্জন দ্বারা আনন্দিত করার জন্য কোম্পানির ব্যবস্থাপক তার কর্মীদের একটি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। আচ্ছা, ব্যাপারটা এরকম না, ডিলাইটেড বাই দ্য রিপোর্ট আর্নিংস ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ফিসক্যাল ইয়ার, মানে অর্থ বছর, একটা অর্থ বছর থাকে, মনে করেন অর্থ বছরে তার ভালো ইনকাম হচ্ছে, মানে অর্থ ফার্স্ট কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4 ভাগের 1 ভাগ ধরেন, বছর তো 12 মাস, 12 মাসে হচ্ছে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময়টায় তাদের ভালো একটা আর্নিং আসছে, আর্নিং রিপোর্টে খুব ভালো একটা ইনকাম আসছে, এই জন্য ইট ওয়াজ তার জন্য দ্য কোম্পানি ম্যানেজার, আপনাদের ভালো ইনকাম আসাতে দ্য কোম্পানি ম্যানেজার ডিসাইড করেছিল যে ওই যারা স্টাফ আছে তাদের বেতন বৃদ্ধি করবে, বেতন বৃদ্ধির উনি সিদ্ধান্ত নিয়েছেন, মানে এইরকম একটা ডিসিশন নিয়েছেন, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে আর কি। তারপর হচ্ছে 21 নাম্বারটা, ঠিক আছে, 21 নাম্বারটা বলেন তো, ইসমাইল বলেন তো 21 নাম্বার। ইসমাইল 21 বলেন। Angry about failing the test, common and the test. About failing. টেস্টে ফেলিং করার পর সে গিয়েছিল, এরকম স্যার কোনো শোনা। অ্যাংরি অ্যাবাউট ফেলিং দ্য টেস্ট, মানে পরীক্ষায় খারাপ করে, পরীক্ষায় ফেল করে, কামাল স্ল্যামড হিজ বুকস অন দ্য ডেস্ক, মানে কামাল তার বইগুলো এই ডেস্কের উপর আছাড় মারলো, এটা বোঝাচ্ছে, আর আছাড় মেরেছিল, ঠিক আছে, স্ল্যামড। আচ্ছা, 22 নাম্বার মোকাররম 22 নাম্বার বলেন তো।
ডাক্তার বলেন 22 নম্বর। স্যার এখানে বলছে যে এইচএসসি পরীক্ষা সন্তোষজনকভাবে পাশ করায় তৌফিক সিদ্ধান্ত নিল 2 সপ্তাহের জন্য বিশ্রাম নিতে। বিশ্রাম নেওয়ার জন্য। হ্যাঁ এখানে হচ্ছে ধরেন স্যাটিসফাইড, এখানে হ্যাভিং স্যাটিসফাইড দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, স্যাটিসফাইড বাই দ্য গ্রেট রেজাল্ট ইন এইচএসসি রেজাল্টে ভালো রেজাল্ট করতে সে বেশ সন্তুষ্ট হওয়াতে সে কি করলো, তৌফিক ডিসাইডেড টু টেক 1 উইক রেস্ট, মানে সে এক সপ্তাহ রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিল, বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। জি স্যার। আচ্ছা শাহরিন বলেন তো, শাহরিন 23 নম্বরটা বলেন তো। শাহরিন বলেন 23 নম্বর। শাহরিন কই, শাহরিন কই? ইব্রাহিম বলেন, মোহাম্মদ ইব্রাহিম। স্যার এটা তো পাচ্ছি না স্যার। এটা না পড়ার কি আছে? লাইক রুশো হচ্ছে আপনার সুইজারল্যান্ডের দার্শনিক, আর হচ্ছে টলস্টয় হচ্ছে রাশিয়ান লেখক। লাইক রুশোর মতোই টলস্টয় বিদ্রোহ করেছিল। কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? এগেইনস্ট দ্য আনন্যাচারাল কমপ্লেক্সিটি অফ হিউম্যান রিলেশনস ইন মডার্ন সোসাইটি। কিসের বিরুদ্ধে? আনন্যাচারাল মানে অতি অপ্রাকৃত যে জটিলতা, আমাদের যে মানুষের যে সম্পর্কে যে অপ্রাকৃতিক যে একটা জটিলতা আছে আমাদের সমাজে, ওটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রুশোর মতো টলস্টয় বিদ্রোহ করেছিল, এটার অর্থ দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি শেষ। তো বলেন আপনাদের বলেন ওভারঅল ক্লাসটা কেমন ছিল, মানে কিরকম? ওভারঅল ক্লাসটা স্যার একটু জটিলই মনে হচ্ছিল। স্যার এর মধ্যে আমরা অনেকগুলো মিনিং পাচ্ছিলাম না। মিনিং পারলে কি সহজ হবে স্যার এটা? হ্যাঁ আমরা অনেকগুলোর মিনিং করতে পারছিলাম না, আজকে একটু জটিল মনে হচ্ছিল মিনিংগুলো। মিনিংগুলো পারলে কি সহজ হবে স্যার? বিষয় মিনিং পারলে একটু সহজ হবে, কিন্তু একটা এটা কিছু গ্রামাটিক্যালও কিছু মারপ্যাচ আছে এটাতে। হচ্ছে ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভাল ফ্রেজ, একটু মারপ্যাচ আছে। ঠিক আছে, এটা একটু জানতে হবে, শুধু মিনিং জানলেই হবে না, একটু গ্রামারের একটু বেশ অন্যরকম এটা। তবে আইএলটিএস এত কঠিন থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আইএলটিএস এর প্যাসেজ যখন থাকবেন, রিডিং সেশন করবেন, এত কঠিন থাকবে না। তারপর এটা আপনি করলেন, আপনার একটা এক্সারসাইজ হলো, একটা ভালো একটা এক্সারসাইজ করলেন। ঠিক আছে, এটা অনেকে যেটা হয় যে অনেকে স্টুডেন্টসরা একটু বিরক্ত হয় আর কি, মানে স্যার এত কঠিন আমরা তো নিতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন পেরেছেন আমি জানি না, কারণ আপনাদের তো চেহারা দেখি না। বিশেষ করে অফলাইনে যখন ক্লাস নেই, স্টুডেন্টদের চেহারা কান্না অবস্থা হয়ে যায়, আপনাদের তো চেহারা দেখতে পারি না, সো জানি না আপনাদের কি অবস্থা। কেউ কান্নাকাটি করছেন নাকি? স্যার কিছু বুঝছি, আবার কিছু মনে হয় যে মরা অবস্থা হয়ে গেছে স্যার। আচ্ছা যাই হোক, আমার অবস্থা খারাপ হয়ে যায় আর কি মাঝে মধ্যে, এটা পরে দেখবো। যখন আপনাদের ওই অফলাইনে যখন ক্লাস নেই, স্টুডেন্টের যখন কান্না অবস্থা দেখি, আমার নিজেরই খারাপ লাগে। আরে কেন যে এটা পড়াইতেছি, নিজেরই খারাপ লাগে আর কি। যা হোয়াটএভার, আমরা আমাদের সময় শেষ হয়ে আসছে। তো আপনাদের এক্সট্রা কোনটা দিয়েছিলাম লাস্ট, বলেন তো লাস্ট ক্লাসে এক্সট্রা বই? প্রিপজিশন পর্যন্ত পড়ছেন? প্রিপজিশন আবার 27 পৃষ্ঠা পড়বেন, 27 পৃষ্ঠা আমি ধরবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে তো ওই এটার কারণে অত সময় পাচ্ছি না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বুঝি নাই, মানে 1 থেকে 27 পৃষ্ঠা 27 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, ওই দাগাবেন নীল কলম দিয়ে, লাল কলম দিয়ে, যেটা পারেন না ওটা দাগাবেন। ওকে স্যার। ওকে দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।